আজকে আমরা শিখব দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনে এমসিকিউ সমাধান। তাহলে আমার প্রথম এমসিকিউ আছে যে a সমান 2 3 5 7 এর সেট গঠনরূপ নিচের কোনটি। তাহলে আমরা খেয়াল করব যে 2 3 5 7 সংখ্যাগুলো হলো কি মৌলিক সংখ্যা। তাহলে দেখো ক নাম্বার অপশনে আছে আমার কি x বিলংস টু n সাজ দ্যাট x মৌলিক সংখ্যা যে x এর মান হবে 7 এর সমান অথবা 7 এর চেয়ে ছোট। তাহলে এখানে খেয়াল করো যে আমার যে উদ্দীপকে যে মানটা দেওয়া ছিল যে আমার 2 3 5 7 এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, এগুলো হলো প্রত্যেকটাই 7 এর সমান এবং কি 7 এর চাইতে ছোট। তাহলে আমার প্রথম অপশনটাই সঠিক, কিন্তু দ্বিতীয় অপশন সঠিক হলো না। কারণ কি বলছে বিজোড় সংখ্যা, কিন্তু এখানে 2 তো বিজোড় সংখ্যা নয়। এবং কি তৃতীয় অপশনে বলছে গ নম্বরে যে x মৌলিক সংখ্যা কি বলছে 11 সমান অথবা 11 চাইতে ছোট, কিন্তু এখানে কি 11 তো নেই, 11 সমান বলছে। আবার ঘ নম্বর অপশন বলছে কি যে 7-এর চেয়ে ছোট, কিন্তু এখানে কি 7-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা আছে কিন্তু 7 সহ, কিন্তু এখানে 7 দেওয়া আছে, কিন্তু এটা বলছে কি 7-এর চেয়ে ছোট, তাহলে তো 7 থাকবে না। এই জন্য আমাদের কি ক নম্বর অপশনটি সঠিক। আবার 2 নম্বর এমসিকিউ বলছে যে p সমান 2 3 5 এবং q সমান x, y such that x belongs to p, y belongs to p এবং বলছে y সমান x প্লাস y। আমরা শুধু এই শর্তটা নিব। এটা দ্বারা কি বোঝাচ্ছে আমাদের যে x এর মানের সাথেও 1 যোগ করলে যাতে y এর মানের সমান হয়। এখন অপশনগুলো দেখা যাক। ক নম্বর অপশন, তাহলে এই প্রথম যে 3 3 আছে, যে ক নম্বর অপশন 3 3, এটার প্রথমটা হলো কি x এর মান, পরেরটা হলো কি y এর মান। আমাদের বলছে কি যে y এর মান হলো কি x এর মানের সাথে 1 যোগ করার পরেও যাতে কি y এর মানের সমানই থাকে। তাহলে দেখো x এর মান আমার 3, 3 সাথে 1 যোগ করলে আমরা পাবো 4, কিন্তু এখন y এর মান 3, 3 আর 4 তো কখনো কি সমান নয়। তাহলে ক নম্বর অপশন ভুল। খ নম্বর অপশন দেখো যে 5 5, আমরা যদি x এর মানের সাথে 1 যোগ করি তাহলে কি হবে 6, আর y এর মান 5, 6 আর 5 সমান নয়। ঘ নম্বর অপশনে যে x এর মানের সাথে 1 যোগ করি 3 আছে, 3 সাথে 1 যোগ করলে 4, কিন্তু y এর মান 2, 4 আর 2 সমান নয়। কিন্তু ঘ নম্বর অপশনে দেখো তো যে x এর মান হলো 2, y এর মান 3। আমরা বলছি কি x এর মানের সাথে 1 যোগ করব, তাহলে যদি x এর মানের সাথে 1 যোগ করি তাহলে 2 আর 1 যোগ করলে কত পাওয়া যাবে 3, আর y এর মান 3 আছে। তাহলে দেখো তো x এবং y এর মান কি সমান হয়েছে। তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে খ। আমার 3 নম্বর এমসিকিউ বলছে যে a সমান যে x বিলংস টু n সাজ দ্যাট 10, এটা বলছে যে কি x এর মানটা হবে 10-এর সমান অথবা 10-এর চাইতে বড় এবং 30-এর সমান অথবা 30-এর চাইতে ছোট মৌলিক সংখ্যা কয়টি। তাহলে দেখো যে আমাদের বলছে কি যে 10-এর চাইতে বড়, তাহলে 10-এর চাইতে বড় এবং 30-এর চাইতে ছোট মৌলিক সংখ্যাগুলো কী কী হতে পারে। তাহলে আমরা জানি মৌলিক সংখ্যা 10-এর পরে মৌলিক সংখ্যা হলো তা 11, তারপরে 13, 17, 19, 23 এবং 29 এই সীমার মধ্যে আমার আছে। তাহলে এখানে গুণিত আমরা কয়টা, তাহলে 1 2 3 4 5 6। তাহলে আমার 10-এর সমান অথবা 30-এর সমান ও 30-এর চাইতে ছোট মৌলিক সংখ্যা কতটি, 6টি। 4 নম্বর প্রশ্নে আসছে যে নিচের কোনটি অসীম সেট। আমরা জানি অসীম সেট কাকে বলে, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে বলা হয় কি অসীম সেট। তাহলে আমার দেখো তো ক নম্বর অপশনে আছে কি যে x বিলংস টু n, n মানে হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখানে বলছে কি সাজ দ্যাট x এর মান হলো যে 5-এর চাইতে বড়। আমরা জানি স্বাভাবিক সংখ্যা 5-এর চাইতে স্বাভাবিক সংখ্যা বড় কি কি 6 7 8 9 10, এইভাবে হাজার হাজার সংখ্যা আছে। তাহলে কি এটিকে বলা যাবে কি অসীম সেট। খ নম্বর অপশন সঠিক নয়, কারণ কি যে আমরা জানি কি যে এখানে বলছে যে কি 5-এর চাইতে ছোট স্বাভাবিক সংখ্যা, 5-এর চাইতে ছোট স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, তাহলে এটা সসীম সেটের মধ্যে পড়ে গেছে। ঘ নম্বর অপশন বলছে যে মৌলিক সংখ্যা 2-এর চাইতে ছোট মৌলিক সংখ্যা, আমরা জানি 2-এর চাইতে কি ছোট মৌলিক সংখ্যা নেই, তাহলে এটা কি ফাঁকা সেট, তাহলে আমার এটা অসীম সেট না। এবং ঘ নম্বর অপশন বলছে কি যে x-এর বর্গের মান 16-এর সমান হতে পারবে এবং 16-এর চাইতে বড় হতে পারবে এবং কি 36-এর সমান হতে পারবে এবং 36-এর চাইতে ছোট হবে। এটা দেখতেই বোঝা যাইতেছে কি এটা হলো কি একটা
সীমা দিয়ে আটকানো আছে, যেগুলো সীমা দিয়ে আটকানো থাকবে সেগুলো হলো কি সসীম সেট। তাহলে এই অপশনগুলো কি ভুল। আমার 5 নম্বর প্রশ্ন বলছে চিত্রে গাঢ় অংশটি নিচের কোনটি সঠিক, নিচের কোনটি নির্দেশ করে। তাহলে খেয়াল করো চিত্রটা দেখো, আমি এই চিত্রের জন্য প্রত্যেকটা অপশনগুলোর চিত্র এঁকে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো প্রথম অপশনে ছিল কি এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে সংযোগ সেট, ইউনিয়ন মানে হলো কি সংযোগ সেট। তাহলে যদি আমার এ ইউনিয়ন বি এর প্রথম অপশনের চিত্রটা কেমন হতো, যে সবগুলা উপাদান এ সেট এবং বি সেটের উপাদান, সকল উপাদান নিয়ে গঠিত সেটকেই বলা কি সংযোগ সেট। তাহলে আমরা এই যে গাঢ় অংশ, সম্পূর্ণ অংশ গাঢ়, যে সম্পূর্ণ উপাদান সবগুলা এ আর বি এর সবগুলো উপাদান নিয়ে আমার গঠিত হতো কি এ ইউনিয়ন বি সেট। এবং খ নম্বর অপশন আছে যে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে হলো কি যে কমন নিতে হবে, যে এই মানটা এ আর বি এর মধ্যে সাধারণ যে উপাদানটা থাকবে এটা হলো কি আমার ইন্টারসেকশন। তাহলে দেখো তো এ আর বি সেটের মধ্যে যদি বলি এ সেটের মধ্যে এবং বি সেটের মধ্যে দুইটা সাধারণ জায়গা কোনটা, আমি যে টুকু রং করে নিয়েছি, কারো অংশ করেছি, এটুকু হলো কি সাধারণ অংশ। তাহলে আমাদের তো এটা হলো কি এটাও ভুল, এটাও ভুল। কারণ হলো কি আমাদের নির্ণয় করতে বলছে কি যে এই চিত্রটা দিয়ে আছে, গ নম্বর আমি যে চিত্রটা গেছি উদ্দীপকের সাথে এই চিত্রটা কি মিল আছে। কারণ বলছে যে কি যে এ সেট এই গাঢ় অংশটা, যে এ অংশ যে গাঢ় অংশ আছে এটার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। তাহলে দেখো এ সেটের সম্পূর্ণ অংশ গাঢ় অংশ করা হয়নি, কারণ এই যে বি সেট দেখো, বি বৃত্তটা দেখো তো এ অংশের যে দিক দিয়ে গেছে এই অংশ থেকে কি আমরা কি শুধু এর মান থেকে বি এর মানটা কি করা হয়েছে বাদ দেওয়া হয়েছে। তাহলে এই চিত্রে আমরা দেখতে পারতেছি কি যে এ থেকে বি এর মানটা কি করা হয়েছে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমাদের উদ্দীপকের চিত্রের সাথে এটা মিলে গেছে। আবার দেখো যে ঘ নম্বর অপশনে ছিল এর বিপরীত বি বা তে, তাহলে এর উল্টা চিত্রটা খেয়াল করো, বি এর উপাদান থেকে এর উপাদান বাদ দেওয়া হয়েছে। তাহলে আমার অপশন সঠিক হলো কি ঘ নম্বর অপশন। খেয়াল করো যে ঘ নম্বর অপশন আমার কি সঠিক। 6 নম্বর প্রশ্ন বলছে এ সমান 3, 4, 5 সেটের উপসেট কতটি। আমরা জানি উপসেট নির্ণয়ের সূত্র হলো কি 2 পাওয়ার n। উপসেট নির্ণয়ের সূত্র হলো কি 2 পাওয়ার n। n হলো উপাদান সংখ্যা, n হলো কি উপাদান সংখ্যা। এ সেটের উপাদান সংখ্যা 1, 2, 3। তাহলে n এর মান আমরা বসাবো কত 3। 3 বসালে দেখো তো আমরা 2 পাওয়ার 3 সমান কত জানি 8। তাহলে এ সেটের উপাদান সংখ্যা হলো কত 8টি, তাহলে 8। তারপরে 7 নম্বর প্রশ্ন আছে যে এ সমান 2, 3, 7, 9 এ সেটের প্রকৃত উপসেট কতটি। আমরা জানি যে প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হলো কি 2 পাওয়ার n মাইনাস 1। প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হলো 2 পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা জানি কি এখানে n এর মান কতটি বলা আছে, আমরা যে এ সেটের উপাদান হলো 4টি, তাহলে 2 পাওয়ার 4 মাইনাস 1। তাহলে 2 পাওয়ার 4 হলো কত, 2 পাওয়ার 4 হলো 16, 16 থেকে 1 বিয়োগ করলে হবে কত 15। তাহলে যদি বলি কি যে এ সেটের প্রকৃত উপসেট হলো কতটি 15টি। আমরা খেয়াল করব যে প্রকৃত উপসেটটির কথা বললেই সাধারণ উপসেটের থেকে একটি উপাদান কি হবে কম হবে। আমার 8 নম্বর প্রশ্ন বলছে যে এ সেটের উপাদান হলো কি x such that x 6 এর গুণনীয়ক সমূহ। আমরা জানি যে গুণনীয়ক হলে যে সংখ্যার কথা বলবে সেই সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় সেই উপাদানগুলো হলো কি ওই সেটের উপাদান। এবং বিতে বলা হয়েছে কি x such that x 3 এর গুণিতক। আমরা গুণিতকের কথা বললেই এটা মনে রাখবো যে গুণিতকের কথা বললে কি নামাতা, হ্যাঁ নামাতা বলে যেতে হবে। এবং এখানে একটা শর্ত দেওয়া আছে যে কি যে আমরা কোন পর্যন্ত নামাতা বলে যাব, যে কি x এর মান হবে কি 6 এর সমান অথবা 6 এর চাইতে ছোট। তাহলে বলছে কি যে a মাইনাস b সমান কত, বলছে যে এ যেহেতু হলো কি 6 এর গুণনীয়ক সমূহ, তাহলে গুণনীয়ক হলো কি 6 এর মধ্যে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। তাহলে 6 এর মধ্যে 1 দ্বারা ভাগ যায়, 2, 3 এবং 6। আমার বাদ সেট আছে, এই বাদ সেটের চিহ্ন দিলাম। আর বি সেটের উপাদান বলছে কি যে গুণিতক, তাহলে গুণিতক হলো কি 6 এর 3 এর গুণিতক 3 এর নামাতা। তাহলে 3 এর নামাতা কোন পর্যন্ত যাবো আমরা কি 6 এর সমান অথবা 6 এর চাইতে ছোট। তাহলে 3 এর নামাতা 3 কে 3, 3 দুগুণে 6। তাহলে এখানে খেয়াল করো বাদ সেট, আমরা কি এখান থেকে যেগুলো মিলবো সেগুলো কি বাদ দিব। তাহলে দেখো তো এখানেও 3 আছে, এখানেও 3, তাহলে এখানে 3, এখানে 3 বাদ, এখানে 6 আছে, এখানে 6 বাদ। তাহলে এই পাশে কি আছে যে 1, 2।
তাহলে আমার যদি বলি কি এই সেটের নিচের কোনটি সঠিক, তাহলে কি 1 2 ক নম্বর অপশনে আছে। তারপর 9 নম্বর প্রশ্নে আছে যে পি সমান এ বি সি এবং কিউ সমান বিডি, তাহলে কিউ পি বাদ কিউ, এটা আগের মতোই, হ্যাঁ, পি বাদ কিউ। তাহলে দেখো তো পি বাদ কিউ নির্ণয় করি, এর প্রকৃত উপসেট কয়টি, তাহলে পি বাদ কিউ এর উপাদান সংখ্যা নির্ণয় করি। তাহলে পি এর মান দেওয়া আছে কি এ বি সি, বাদ কিউ এর মান দেওয়া আছে বি ডি। তাহলে দেখো তো আমাদের বি আর বি মিলে গেছে, কিন্তু এটা খেয়াল করতে হবে যে আমরা যেহেতু পি থেকে কিউ এর মান বাদ দিতেছি, যেটা বাদ দিব সেটা নিয়ে যাবো। তাহলে কি পি থেকে কিউ এর মান বাদ, তাহলে কিউ বাদ, কিউ এর এখানে একটা উপাদান ডি বাদ আমাদের কি থেকেই যায়, কিন্তু কাটা যায় না, এটা কিন্তু আমরা কি নেওয়া যাবে না, কারণ যেটা বাদ দিব সেটা আমরা কি নেব না। তাহলে এই পাশের পি এর উপাদান যতগুলো বাকি থাকবে সেগুলাই শুধু নিব। তাহলে বাকি আছে কি এ আর সি। এখন প্রশ্ন করছে যে এর প্রকৃত উপসেট কয়টি। আমরা জানি প্রকৃত উপসেটের কথা বললেই দেখো তো প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র কি 2 পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে পি বাদ কিউ এর উপাদান সংখ্যা 2টি, তাহলে n এর মান 2 বসালে 2 পাওয়ার, তাহলে 2 মাইনাস 1, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাবো 3। তাহলে এর প্রকৃত উপসেট কয়টি, 3টি। তারপরে প্রশ্ন, এটা তোমাদের কাজ দিয়ে দিলাম, যে বলছে সি সমান এ বি এবং ডি সমান বিডি, সি বা ডি নিচের কোনটি, আশা করি পারবে এটা তোমরা। তারপর 11 নম্বর প্রশ্নে দেখো যে এ সমান 0 1 2 3 4 এবং বি সমান -1 0 1 2 3 হলে এ ইউনিয়ন বি এর মান নিচের কোনটি সঠিক। আমরা জানি ইউনিয়ন যদি হয় তাহলে সংযোগ সেট, আমরা সংযোগ সেটের বেলায় এটা জানি কি যে সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় কি সংযোগ সেট। তাহলে আমরা যদি বলি এ ইউনিয়ন বি সেট, এ সেটের উপাদান কত কত দিয়ে আছে 0 1 2 3 4, সংযোগ সেট ইউনিয়ন। তাহলে বি সেটের উপাদান দিয়ে আছে -1 0 1 2 3। তাহলে দেখো সবগুলো উপাদান নিব, তাহলে আমরা এর মধ্যে ক্রমানুসারে সাজিয়ে নিব সবগুলো, এর মধ্যে -1 সবচেয়ে ছোটো, তাহলে -1 নিলাম। এরপরে কত আছে যে 0 1 2 3 4, তাহলে সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় কি সংযোগ সেট। তাহলে আমরা এর মধ্যে সবগুলো উপাদানই নিয়ে নিয়েছি। তাহলে এর আমার এই অ্যান্সারের সাথে মিলে কোনটা, তাহলে 1 2 3 -1 0 1 2 3, তাহলে ক নাম্বার অপশনের সাথে কি মিলে যায়। 12 নম্বর প্রশ্নে আসছে যে এ সেটের উপাদান, এ সেটকে গঠন পদ্ধতি দিয়ে আছে, বলছে কি যে এ সেট সমান এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার লেস দেন 25, মানে এটা বোঝাচ্ছে কি যে এক্সের বর্গের মান 25-এর চাইতে ছোটো হবে, এবং বি সেটের উপাদান হলো কি যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা কত হবে, যে কি এক্সের বর্গের মান 25-এর চাইতে কি ছোটো হবে এই মানগুলো, এবং সি সেটের উপাদান দিয়ে আছে কি যে স্বাভাবিক সংখ্যা কি এক্সের বর্গের মান 25-এর সমান হবে। এখন বলছে কি এই সেটটা নির্ণয় করতে বলছে যে কি যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এই সেটকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে বলা হয়েছে যে কি যে স্বাভাবিক সংখ্যাগুলো বসাবো, যদি 1 বসাই যাতে 1কে স্কোয়ার করলে 25-এর চাইতে ছোটো হয়, আমরা জানি 1কে স্কোয়ার করলে তো 25-এর চাইতে ছোটো হয়, এবং 2 স্বাভাবিক সংখ্যা 2 বসালে 2 দুগুণে 4, 2 বসাইলেও বর্গ করলে 25-এর চাইতে ছোটো হয়, এবং 3 বসাইলে 3 3 9 25-এর চাইতে ছোটো, 4 বসাইলে 4 4 16 বর্গ করলে কি 25-এর চাইতে ছোটো, কিন্তু 5 বসাইলে 5 5 25, তাহলে কি এই উপাদানগুলো কি আমার শর্তটা মানে না। তাহলে আমার এ সেটের উপাদান কত হবে 1 2 3 4, এবং বলছে বি সেটের উপাদান হলো কি মৌলিক সংখ্যা হলো কি যে মৌলিক সংখ্যা কত কত বসাতে পারো, স্বাভাবিক মৌলিক সংখ্যা বসাও, যাতে কি বর্গ করা মৌলিক সংখ্যাগুলোকে বর্গ করার পরও 25-এর চাইতে ছোটো থাকে। তাহলে আমরা জানি মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা হলো 2, 2কে স্কোয়ার করার ফলে কত পাই 4, 4 কি 25-এর চাইতে ছোটো না, তাহলে কি আমরা প্রথম উপাদান 2 বসাইছি, তাহলে এই 2 নিয়ে যাব। তারপর মৌলিক সংখ্যা হলো 3, আমরা যদি 3কে যদি কি বর্গ করি তাহলে হয় 9, 9 তো 25-এর চাইতে ছোটো, তাহলে 3ও নিয়ে যাব। এবং যদি বসে কি 5 পরবর্তী মৌলিক সংখ্যা 5 বসানোর ফলে যে 5 5 25, 25 তো 25-এর চাইতে ছোটো না, তাহলে এটা নিয়ে যাব না। তাহলে আমার বি সেটের উপাদান হলো কি 2 3, এবং হচ্ছে সি সেট হলো কি যে স্বাভাবিক সংখ্যায় বসাইতে বলছে যে এমন একটা স্বাভাবিক সংখ্যা বসাবো যাতে বর্গ করলে 25-এর সমান হয়। আমরা জানি 5 এই স্বাভাবিক সংখ্যা, এটা যদি বসাই বর্গ করা হয় তাহলে 25
এই 25-এর কি সমান হয়েছে, তাহলে সি সেটের উপাদান হলো কত 5। এখন নির্ণয় করতে বলছে কি যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করে নিই আগে। তাহলে দেখো তো এ ইউনিয়ন বি এর মান কত পাইছি আমরা 1 2, এ ইন্টারসেকশন বি যে নির্ণয় করব তাহলে এর মান কত পাইছি 1 2 3 4 ইন্টারসেকশন বি, বি এর মান পেয়েছি 2 3। তাহলে আমরা জানি ইন্টারসেকশন নিচের দিকে থাকলে কি নিব আমরা কমন নিব, তাহলে এই দুইটার মধ্যে কি কি উপাদান মিল রয়েছে যে 2 আছে এর মধ্যেও 2 আছে, তাহলে 2 2 কমন, তাহলে 2 নিলাম, 3 আছে 3, তাহলে এই 3 নিলাম। এখন খেয়াল করো এটা এই মানটা পেয়ে গেছি, কিন্তু আমার তিনটা কাজ এখানে, দুইটা কাজ এখানে, এই একটা কাজ এই একটা কাজ, তাহলে এই কাজটা এখন করে নিতে হবে। বলা আছে কি যে ইউনিয়ন সি, সি সেটের উপাদান তাহলে কত, সি সেটের উপাদান হলো 5। আমরা জানি ইউনিয়ন থাকলে সবগুলো উপাদানই নিতে হবে, তাহলে কি আমরা যদি সবগুলো নেই তাহলে এখানে আছে 2 3 আর এখানে আছে 5, তাহলে সবগুলো উপাদান 2 3 5। আমাদের এই উপাদানটার সাথে মিলে গেছে যে খ নাম্বার অপশন। 13 নম্বর এমসিকিউ এটার মতোই কাজ, কিন্তু বলছে এখানে কি উপাদান সংখ্যা কত, তাহলে আমরা এইভাবে একইভাবে নির্ণয় করব, কিন্তু আর কি উপাদান সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এখন যদি বলি খেয়াল করো এ সেটের উপাদান 1 2, বি সেটের উপাদান 2 3 এবং সি সেটের উপাদান 3 4 5, সবগুলোতে কি সংযোগ সেট দেওয়া থাকে, যদি সংযোগ সেট দেওয়া থাকে সবগুলো উপাদান নিতে হবে। তাহলে এ সেট থেকে যদি আমরা 1 আর 2 নেই, হ্যাঁ এ সেট থেকে কি নিলাম 1 2, বি সেট থেকে যেটা কমন পড়ে গেছে আমরা এখান থেকে কি একটা নিব, তাহলে কি সেটের বেলায় প্রত্যেকটা উপাদান যদি মনে হয় যে অনেকবার থাকে সেখান থেকে একটা নিলে ওই মান আর প্রত্যেকবার নিলে যে মান একই মান সমানই হয়। তাহলে দেখো তো এখান থেকে আমরা 2 কমন পড়ে গেছে, তাহলে 2 নিলাম না, এখন কি নিব 3 নিলাম, তাহলে 3, এবং এখান থেকে আমরা 3 নিছি, এখানে 3 আসছে, তারপর কি 3 নিছি আর 3 নেওয়া লাগবে না, তাহলে এখানে কি 4 এবং কি 5 নিলাম, এবং 4 আর 5। এখন বলছে না যে যে এটা সংযোগ সেট নির্ণয় করে নিলাম, কিন্তু তাহলে যদি এই সেটের উপাদান কয়টি গুণত 1 2 3 4 5, এই সেটের উপাদান সংখ্যা কতটি 5টি। আশা করি বুঝতে পেরেছো।